পৃথিবী স্বার্থপর, কারো জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায় না। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় না, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো না। অনেক ছেলে বন্ধু আমার, চেহারা চিনলেই বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নেই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মুনিবকে ছেড়ে দিলা? মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মুনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ। সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে, শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নেই, এটা পাষাণ। কারে খুশি করলেন? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না? কোন সুদখোর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো তা আপনি কি গুছাই গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কাম তো রয়েই গেল, এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বছরের 300 বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হুতাতে উঠবো আর ভাত খাবো। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আর কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আর। এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি, যেমন আমি কিতা করতাম, বমু কেমনি বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরে
পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরেছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজাটা ঠেলা দিয়া তো সাইরে আয়ের পরে বাইরে গেলে ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়, কুলাই তারতেন না, বুঝাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।